প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। পদার্থবিজ্ঞানের ভাষায় ক্ষমতা হলো কাজ করার হার বা শক্তি ব্যবহারের হার। উদাহরণস্বরূপ, যদি কোনো মেশিনের প্রতি সেকেন্ড 1 জুল কাজ করতে পারে তাহলে তার ক্ষমতা 1 ওয়াট। শক্তির একক হলো ওয়াট। তো শক্তির একক হলো ওয়াট, যা প্রতি সেকেন্ডে 1 জুলের সমান। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অশোক স্তম্ভের সিংহ। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সিংহ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের জাতীয় প্রতীকটি হলো অশোক স্তম্ভের সিংহ রাজধানী। এটি সারনাথের অশোক স্তম্ভের ওপর বিদ্যমান করে এখানে 4টি সিংহের মুখ একে অপরের দিকে মুখ করে রয়েছে। এই প্রতীকটির নিচে সত্যমের জয়তে বা সৃষ্টিকর্তার জয় নীতি বাক্যটি খোদাই করা আছে। পরবর্তী প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, 15ই আগস্ট ভারতের সঙ্গে আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কঙ্গো। 15ই আগস্ট ভারতের সঙ্গে কঙ্গো দেশ স্বাধীনতা লাভ করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 15ই আগস্ট শুধু ভারত নয়, আরও বেশ কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করে। কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং বাহরাইন, এই দেশগুলি 15ই আগস্টে স্বাধীনতা লাভ করেছিল। এই দেশগুলো কিন্তু 15ই আগস্টে স্বাধীনতা লাভ করেছিল ভারতের সঙ্গে। পরবর্তী প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালন করা হয়। এটা তোমরা অনেকেই জানো। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিশ্ব এইডস দিবস 1988 সাল থেকে প্রতি বছর 1 ডিসেম্বর মনোনীত একটি আন্তর্জাতিক দিবস, যা এইচআইভি সংক্রমণের বিস্তারণের কারণে সৃষ্টি এইডস মহামারী সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং যারা এই রোগে মারা গেছে তাদের শোক প্রকাশের জন্য নিবেদিত। তো 1988 সাল থেকে এটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? এইটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এটা 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আশাপূর্ণা দেবী। প্রথম আশাপূর্ণা দেবী যিনি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। বাঙালি ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। 1976 সালে এই পুরস্কার লাভ করেন তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিল 1976 সালে। আশাপূর্ণা দেবী ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তার লেখা বিভিন্ন বাংলা সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছে এবং তিনি সাহিত্যিক হিসাবে বাংলা ভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছেন। তাই 1976 সালে তার প্রথম প্রতিশ্রুতির জন্য আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্টকহোম। পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন স্টকহোমে হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন 1972 সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন, ইউএন কনফারেন্স অন দ্য হিউম্যান
এনভায়রনমেন্ট নামেও ডাকা হয়। এই সম্মেলনের আন্তর্জাতিক পরিবেশগত সমস্যাগুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। 1972 সালে এই আন্তর্জাতিক সম্মেলনটি সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফুসফুস। সিলিকোসিস রোগে ফুসফুস আক্রান্ত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হলো সিলিকোসিস রোগে ফুসফুস আক্রান্ত হয়। এটি একটি ফুসফুসের রোগ যা সিলিকা ধূলিকণার কারণে হয়। দীর্ঘ সময় ধরে সিলিকা ধূলিকণা শ্বাস নেওয়ার ফলে ফুসফুসে প্রদাহ ও দাগ তৈরি হয়, যা ধীরে ধীরে ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়। সিলিকোসিস সাধারণত খনি নির্মাণ ও অন্যান্য বিভিন্ন শিল্প কর্মরত শ্রমিকদের মধ্যে দেখা যায়, যা সিলিকো ধূলিকণার সংস্পর্শ। সাধারণত খনি নির্মাণ এবং অন্যান্য শিল্পে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে দেখা যায়। সিলিকোসিসের কারণে শ্বাসকষ্ট, কাশি, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়াও সিলিকোসিস আক্রান্ত ব্যক্তিদের যক্ষ্মা হওয়ার ঝুঁকি বেশি থাকে। তো সিলিকোসিসদের দেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। শ্বাসকষ্ট, কাশি, দুর্বলতা এবং ক্লান্তি দেখতে পাওয়া যায় এবং যক্ষ্মা হওয়ারও ঝুঁকি বেশি থাকে। সিলিকোসিস একটি জটিল রোগ এবং এর কোনো নিশ্চিত চিকিৎসা নেই। তবে আক্রান্তদের ফুসফুসের কার্যকারিতা বজায় রাখতে এবং অন্যান্য জটিলতা এড়াতে কিছু চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে কে বিয়োজক রূপে কাজ করে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে বিয়োজক রূপে কাজ করে ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে বিয়োজক হলো সেই জীবগুলি যারা মৃতজীবী ও উদ্ভিদ জটিল জৈব পদার্থ সরল অণুজীবীর মাধ্যমে ভেঙে দেয়। এই প্রক্রিয়াটিকে বিয়োজক বা ডিকে বলে। এই প্রক্রিয়াটাকে বিয়োজক বা ডিকেও বলা হয়। বিয়োজক কাজ হলো মৃত জীবদেহ থেকে পুষ্টি উৎপাদন, সংগ্রহ করা এবং পরিবেশে তা ফিরিয়ে দেওয়া, যা পুনরায় উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহৃত হতে পারে। তাই এটা বিয়োজক বা ডিকেও কিন্তু বলা হয়। দেখে নেবে কিন্তু তোমরা, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে সোনা জেতেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কমলজিৎ সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা এশিয়ান গেমসে সোনা জেতেন কমলজিৎ সিন্ধু। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কমলজিৎ সিন্ধু একজন মহিলা ভারতীয় ক্রীড়াবিদ, যিনি 1970 সালে, কত সালে? 1970 সালে ব্যাংকক এশিয়া গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিল। তিনি কিন্তু 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিল। তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি এশিয়ান খেলায় স্বর্ণপদক জিতেছিল। তিনি কিন্তু প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দার। এটাও কিন্তু দেখে নেবে ভালো মতন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? পাঞ্জাব রাজ্যের বাসিন্দার। এবং তিনি 1971 সালে পদ্মশ্রী পুরস্কার পান। তিনি 71 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিল। এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমরা কিন্তু ভালো মতন দেখে নিও। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, অক্সিজেনের সাহায্য ছাড়া কোন ভারতীয় সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফুদোরজি। অক্সিজেন ছাড়াই সর্বপ্রথম ভারতীয় এভারেস্ট আরোহণ করেন, তিনি হলেন ফুদোরজি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অক্সিজেন ব্যবহার না করে এভারেস্টের চূড়া ওঠা প্রথম ভারতীয় ছিল ফুদোরজে, যিনি একজন শেরপা ছিলেন। তিনি কিন্তু একজন কী ছিলেন? শেরপা ছিলেন। তিনি 1984 সালে 5ই মে তারিখে দক্ষিণ পূর্ব রিজ থেকে একা এভারেস্টের চূড়ায় উঠেছিল। তিনি কিন্তু 1984 সালের 5ই মে তারিখে দক্ষিণ পূর্ব রিজ থেকে একা এভারেস্টের চূড়ায় উঠেছিল। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং তোমরা কিন্তু অনেকে এখন আমাদের চ্যানেলটি
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তোমরা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আরও বেশি বেশি করে, এবং তোমরা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, তাহলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো।